হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আপনারা একটা কথা জানেন না, আজকে একটা স্পেশাল ব্যাপার আছে। রানা আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, তাই আমার মনটা আজকে বেশ খুশি খুশি লাগছে। তবে কেন চলে এসেছে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তার জন্য দেখতে থাকুন আমার এই ব্লগটা। দেখুন তো কিছু বুঝতে পারছেন কি না। এই যে ফ্রিজটা খুলে আপনাদেরকে পেস্ট্রির বক্স দুটো দেখালাম, এখন তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে এই বাড়িতে কারোর তো একটা বার্থডে আছে। এই দেখুন ভালো করে কেক দুটোকে, নামটা দেখেই বুঝতে পেরে যাবেন যে আজকে কার বার্থডে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, আজকে আমার বার্থডে। তাই বেদ আগে থেকে রেডি হয়ে বসে আছে, আর রানাও ওয়েট করছে আমার রেডি হয়ে আসার। এই যে কেক দুটো দেখছেন, তাদের মধ্যে একটা আমার বোন পাঠিয়েছে গুয়াহাটি থেকে, আর একটা রানা অফিস থেকে ফেরার সময় আমার জন্য নিয়ে এসছে ওই রেড কেকটা। তো আমি রেডি হয়ে গেছি, এই তো চলে এসেছি। আর এখন আমরা তিনজনে মিলে কেক কাটবো। আর রানা এখন ঝটপট করে ফোনে একটা বার্থডে সং প্লে করছে আমার কেক কাটার জন্য। আর প্রত্যেকের বার্থডেতেই রানা এই গানটা নিশ্চয়ই বাজায়, কারণ এটা ওর ফেভারিট বার্থডে সং। তো চলুন সবাই মিলে এখন কেকটা কেটে ফেলি। ওরে বাবা, দেখেছেন ক্যান্ডেলটাই অফ করতে ভুলে গেছি। এই তো চলুন কেকটা কাটি তাহলে। বাড়িতে যে কারোর বার্থডেতে বেদ খুব এনজয় করে, সেটা ওরই হোক বা অন্যেরই হোক। তাই বনির পাঠানো এই কেকটা আমি আর বেদ একসাথে কাটছি, যাতে বেদেরও খুব ভালো লাগে। তো দাঁড়ান, এবার রানাকে একটু কেক খাওয়াই। বেদ আর আমার কেক খাওয়ানোর ওয়েট করতে পারছে না, তাই নিজেই একটু কেক উঠিয়ে টেস্ট করে নিয়েছে। দাঁড়ান, আমার ছোট সোনাটাকে একটু খাইয়ে নিই। কেক কাটা হয়ে গেলেই আমরা এখন চলে এসেছি মিন্ট লিফ রেস্টুরেন্টে। আসলে এতটা অলরেডি দেরি হয়ে গেছিলো, রানা অফিস থেকে এসেছে, আমি রেডি হয়েছি, কেক কাটা হলো, তো তাই আর দেরি না করে ঝটপট চলে এসেছি। দেখেছেন বেদ কি আনন্দ করছে। চলুন এবার আমরা একটু কিছু অর্ডার করি। জানেন তো, এই প্রথম বেদ আমাদের সাথে রেস্টুরেন্টে এসে একসাথে একটু সময় বসলো, নয়তো ওকে এক জায়গায় বসানোটা খুবই চাপের ব্যাপার হয়ে যায়। তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোলাম, তো তাই খুব গরম লাগছিল। তো প্রথমেই আমি আর রানা অর্ডার করে নিলাম দুটো মশালা কোল্ড ড্রিঙ্ক। সত্যি দারুণ বানিয়েছে। আমাদের খাবারটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছে। দাঁড়ান একটু রানাকে সার্ভ করে দিই, আর আমিও একটু নিয়ে নিই। আজকে আমার বার্থডে বলে আজকের ডিনারটা পুরোটাই আমার পছন্দে অর্ডার করা হয়েছে। আর আমার পছন্দের অর্ডার মানেই হচ্ছে ফ্রাইড রাইস, বাটার চিকেন, মশালা কুলচা আর শাহি পনির। জানেন তো, আমার বোন আমাকে সবসময় বলে, দিদিভাই তুমি রেস্টুরেন্টে কি বেকারি মেনুটা দেখে সময় নষ্ট করো, সেই তো ফ্রাইড রাইস আর বাটার চিকেন অর্ডার করবে, তাহলে বেকার মেনুটা দেখো কিসের জন্য। ডিনার করা আমাদের হয়ে গেছে, আর এখন সময় হচ্ছে বাড়ি ফেরার। তো আমরা বাড়ি চলে এসেছি, আর রানা এখন বাইরের লাইটস সব অফ করে আসছে। এই দেখুন দুষ্টুটা, ওকে ধরতে পারলে তো ড্রেসটা চেঞ্জ করাবো। তো
চলে এসেছি আমরা রেস্টুরেন্ট থেকে। থ্যাংক ইউ। রানা আজকে আবার ম্যানেজ করেছে তাড়াতাড়ি ফেরার বাড়িতে, তো যার জন্য আমরা একটু কেক কাটিংয়ের পর রেস্টুরেন্টে যেতে পেরেছি। যদিও আমরা লাস্ট কাস্টমার ছিলাম রেস্টুরেন্টে, তো তাও আর কি, যাই হোক বেশ এনজয় করেছি বার্থডেটা। তুমি এনজয় করেছো? তো রানা চলে গেল ফ্রেশ হতে, আমিও এবার যাব ফ্রেশ হবো, কেন কি বে তো রেস্টুরেন্টে খুব একটা ভালো করে খায় না, একটু স্পাইসি থাকে, তাই ওকে একটু খাওয়াবো। তো আজকে আমি আপনাদের থেকে বিদায় নেব এখন। তো আপনাদের যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নিউ ব্লগসগুলো এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন যাতে সবাইকে ভালো রাখতে পারি, নিজেকেও ভালো রাখতে পারি। তো আজকে চলি, আপনারা সকলে ভালো থাকবেন, খুশি থাকবেন, আনন্দে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো টাটা।